নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, বা যেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে ভীষণভাবে আলোচনা হচ্ছে, অর্থাৎ 2026 সাল আপনাদের কেমন যেতে পারে, বা 2026 সালে আপনাদের কোন কোন জায়গাগুলো শুভ থাকবে, কি কি করবেন, এই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। এবং এই বিষয়টি আজকে হয়তো আপনারা অনেক অনুষ্ঠানে শুনছেন, কিন্তু ব্যাপার হলো এই অনুষ্ঠানে যেগুলো শুনবেন সেগুলো কিন্তু সত্যি সত্যি প্রমাণিত তথ্য। অর্থাৎ এখানে যিনি উপস্থিত থাকেন তিনি আনারই কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন করেন না, বা গুগল সার্চ করে বা সিজিপিটি সার্চ করে কিছু একটা আপনাদের সামনে তুলে ধরলেন, এটা একেবারেই নয়। প্রত্যেকটি জায়গা তিনি গবেষণা করে এবং তার অভিজ্ঞতার মাধ্যমে এবং সাথে পড়াশোনা করে জেনেছেন, তারপরে সেই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আপনারা কিন্তু তার কথার ওপর চোখ বুজে ভরসা করতে পারেন, এবং তার দেখানো পথ অবশ্যই আলোকিত পথ, এবং এমন কিছু তথ্য রয়েছে যেটা অবশ্যই একদম নতুন কিছু, নতুন ভাবে আপনাদের জীবনকে সাজিয়ে তুলবে, আপনার জীবনের যে অন্ধকারময় জায়গাগুলো আছে সেগুলোকে দূর করে দেবে। জ্যোতিষার্ণব গৌরব এমনই একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি একমাত্র আজকের দিনে দাঁড়িয়ে পারেন এইভাবে আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরতে, কারণ তিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, কিন্তু জেনারেল এডুকেশন মানে যেই এডুকেশনটা তিনি করেছেন শিক্ষাগত জায়গায়, সেই এডুকেশন নিয়ে কিন্তু জ্যোতিষের চর্চা করেন না। এক্ষেত্রেও কিন্তু বলবো যে অ্যাস্ট্রোলজিকে তিনি পড়েছেন এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন, তাছাড়াও কিন্তু তার অভিজ্ঞতারও দাম আছে। আসলে এই সবকিছু মিলিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানের তথ্যগুলো তিনি আপনাদের সামনে নিয়ে আসছেন। জ্যোতিষার্ণব গৌরব আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে এই সামনে আমাদের 2026 সাল, সেই 26 সালে জন্ম তারিখ অনুযায়ী কি কি জায়গা ভালো, কি কি জায়গা খারাপ, সেগুলো নিয়ে একটু বলবো, শুনতে থাকুন। আপনাদের ডেট অনুযায়ী বলবো, কিন্তু মানে তারিখ বলতে ধরুন আপনার কত তারিখে জন্ম সেটা, মানে পুরো সাল সহ নয় ব্যাপারটা। ওটা বুঝতে হবে যে আপনার কোনো মাসের ধরুন কারোর 1 তারিখে জন্ম, কি কারোর 10 তারিখে জন্ম, এরকম ব্যাপারগুলো যে তারিখটাই সেই অনুযায়ী আমি বলবো, তাহলে সেইগুলো কিন্তু খেয়াল রাখবেন। এই জিনিসগুলো কিন্তু মানে অনেক খাটাখাটনির পরে এগুলো করা যায়। এই জিনিসটা আমার কিন্তু মোটামুটি 3 মাস ধরে ধরুন এই মানে চলছে কাজ। 3 মাস আগে থেকে শুরু করেছি, আজকে গিয়ে মোটামুটি একটা জিস্ট আমি তৈরি করতে পেরেছি। মেন পয়েন্টসগুলো বলবো, যেগুলো নিয়ে জানলেই আপনাদের মোটামুটি 2026 সালের সম্বন্ধে মোটামুটি জেনে যাবেন যে কিরকম কি চলতে পারে। তো এইটা কিন্তু বহু পরিশ্রমের ফলাফল, ঠিক আছে? এমন নয় যে এদিক সেদিক থেকে করে হুট করে যা হোক একটা মন গড়া কথা বললাম, তা নয় কিন্তু। তো ভালো করে শুনতে থাকুন, এগুলো কিন্তু মানে অনেকটাই আপনার জীবনে কিন্তু ফলবে বলতে পারি। তাহলে যাদের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখ, যে কোনো মাসেরই হতে পারে, 1, 10, 19, 28, এই দিনগুলোতে যদি জন্ম হয় তাহলে 2026 সালে আপনার যেটা হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, চাকরিতে উন্নতি করবেন, অঙ্ক জাতীয় সাবজেক্ট বা বিজ্ঞান জাতীয় যে সাবজেক্টগুলো, এগুলোতে কিন্তু ভালো উন্নতির যোগ, ভালো মার্কস পাওয়া, এগুলো কিন্তু আসবে। মাথা গরমটা কমাতে হবে, অত্যধিক মাথা গরম এবং ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আফসোস হতে পারে। চলে আসি দ্বিতীয় তারিখটাতে। যাদের জন্ম 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ, এইগুলোতে যে জন্ম হয় তাদের ক্ষেত্রে মাকে নিয়ে ভয় রয়েছে। মায়ের স্থানটা একটু সাবধান হতে হবে, যত্নবান হতে হবে। মানসিক কিছু প্রবলেম এই সময় দেখা দেবে, মনের ওপর কিছু চাপ পড়বে, ডিপ্রেশন, হতাশা এগুলো একটু আসবে, এবং নার্ভের সমস্যা দেখা দিতে পারে। বিবাহের যোগ তৈরি হচ্ছে খুব ভালো এই বছরটা তাদের জন্য, বিবাহের যোগের জন্য খুব ভালো সময়। এবং মানে লাভ ম্যারেজ হলেও কিন্তু মানে শুভ জায়গা বেশ এগুলোতে, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু ভালো রয়েছে। এটা হচ্ছে 2, 11, 20 এবং 29 তারিখে। আচ্ছা, কে আছে ফোনে দেখিনি, তারপর আমি আসছি বাকি আবার। বলুন। নমস্কার। নমস্কার। কে বলছেন? ব্যারাকপুর থেকে বলছিলাম, ছেলের বিষয়ে জানবো।
ছেলের নাম? বিষয়ে জানবেন, ছেলের নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হলো অমিত প্রামাণিক। অমিত। ডেট অফ বার্থ বলুন। 29শে ডিসেম্বর 1993। 29শে ডিসেম্বর 1993। সময়টা বলুন। সময় 10টা 45 রাত্রি। রাত্রি 10টা 45। আচ্ছা, জন্মস্থান কোথায়? ব্যারাকপুরে? হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে জানবেন? ছেলের একটু ওই মানে বিয়েটা নিয়ে জানতে চাইছি। ঠিক আছে, সাথে থাকুন। বুধবারে জন্ম, তাই তো? হ্যাঁ। কন্যা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দ্বিতীয় চরণে জন্ম এবং দেবগণ। কন্যা মিথুন, আচ্ছা, দুটোই বুধের ইয়ে দেখা যাচ্ছে। রাহু কেতু নিচস্থ আছে, শনি মূলত্রিকোণ হয়ে বসে আছে। ভালো। আমাকে একটা কথা বলুন, ও বর্তমানে কোনো প্রেম করছে কিন্তু বিয়ে করতে চাইছে না, এরকম কিছু সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রেম করছে কিন্তু ওকে বিয়ে করতে বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু ও বিয়ে করতে চাইছে না, যেটা বললেন সেটাই। মানে এড়িয়ে যাচ্ছে, যে পরে করবো, এই করবো, এরকম কিছু অজুহাত দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হুম। বলছে এত তাড়াতাড়ি করবো না, একটু পরে করবো, এই প্রেমটা কি 2.5-3 বছর ধরে চলছে? একটু সেটেল হই। প্রেমটা কি 2.5-3 বছর ধরে চলছে? হ্যাঁ, এখন এটা 2.5-3 বছর ধরে চলছে। দেখুন, ওর যা ছক দেখছি, এইটাই প্রথম নয়, এর আগেও কিন্তু এসেছে ওর জীবনে প্রেম, হ্যাঁ 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 হ্যাঁ। যেটাও কিন্তু ধরুন হয়তো 1.5-2 বছর এরকম একটা টাইম ধরে চলেছে, কিন্তু সেটাও বিয়ের পরিণতি পায়নি, তাই তো? না। তাহলে এবার আমি বলি, শুনুন, ওর যেটা দেখা যাচ্ছে, ওর বিয়ের কিন্তু ছক নয় খুব একটা ভালো, ঠিক আছে? জন্মছক কিন্তু বিয়ের জন্য খুব একটা ভালো নয়। কারণ কি, ওর নবমে কেতু, নবমে কেতুর জন্য ওর কিন্তু বিয়ে হলেও ছাড়াছাড়ি বা ডিভোর্স এরকম একটা যোগ, ঠিক আছে? বিয়ে টেকে না, এটা কিন্তু নবমে কেতুর ফল। এবং ওর লাইফে কিন্তু বহু মানে সম্পর্ক আসবে, কারণ ওর শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে, রবি শুক্র মঙ্গল এক ঘরে বসে আছে, যেটার জন্য কিন্তু মানে একাধিক সম্পর্ক বারবার আসবে, একটা মেয়ে তো স্টেবল হতে পারবে না, যেটার জন্য ওর সমস্যাটা, ও কিন্তু একজনকে ধরুন ভালো লাগছে, দুদিন পরে তাকে একঘেয়ে হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে আসবে। এবং কোনো আইনি সমস্যায় নিশ্চয়ই এর আগে জড়িয়েছে, কারণ ওর যা ছক শনি দিয়ে যা দেখাচ্ছে, ও কিন্তু কোনো পুলিশি ঝামেলা বা আইনি সমস্যায় কিছু দুর্নাম বদনাম কিছু ঘটেছে। হ্যাঁ, এর আগে মানে সে যে মেয়েটার সাথে প্রেম করতো, হ্যাঁ। সে এবারে মানে মিথ্যা এলিগেন্স দিয়ে, ওদের মধ্যে কি হয়েছিল জানি না, হ্যাঁ, মিথ্যা এলিগেন্স দিয়ে মানে একে ফাঁসিয়েছিল। ছেলেকে দিয়ে হ্যাঁ। মানে এমনি কিছু কেস হয়েছিল, তারপরে সে অবশ্যই মানে ওটা মিথ্যা প্রমাণিত হয়েছিল, দিয়ে কেস তুলে নিয়েছিল, উইথড্র করে নিয়েছিল। এইটার জন্য কিন্তু ওর রবি শুক্র দায়ী, ঠিক আছে? শুক্রটাকে ডিস্টার্ব করে বসে আছে, বৃহস্পতির ঘরে রবির সঙ্গে শুক্র বসে আছে, শুক্রের শত্রু বৃহস্পতি, আবার সেও বসে আছে তার একটা শত্রু রবির সঙ্গে, যেটা কিন্তু তার মানে লাভ লাইফ এবং ক্যারেক্টার এই সম্বন্ধে কিন্তু একটা খুব দাগ ফেলে দেয়, যেটা কিন্তু সমস্যা করছে। এই জায়গাটা ঠিক করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু মানে এই সমস্যা যাবে না। বিয়ের ইয়েটা খুব একটা ভালো নয়, লাভ ম্যারেজ তো একদমই নয়, অ্যারেঞ্জ ম্যারেজ হলে তাও চলবে। লাভ ম্যারেজ হলে কিন্তু কারোর সঙ্গে ওর সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজন বাবা মা কারোর সঙ্গে কিন্তু ওর সম্পর্ক থাকবে না, পুরো একা হয়ে যাবে, যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? সেই কারণে খুব দেখে শুনে বিয়ের জায়গা চুজ করতে হবে। এবং ওর একটা যোগ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিদেশ যাওয়ার যোগ। বিদেশ যাওয়ার যোগ কিন্তু ওর আগামী বছরেই কিন্তু আসবে, ঠিক আছে? এবং সেখানে উন্নতি হবে কাজের ক্ষেত্রে, বুঝেছেন? হ্যাঁ কর্মজগতে বিদেশ যাওয়ার যোগ কিন্তু রয়েছে ওর কর্মের কারণে, সেটা কিন্তু নেক্সট ইয়ারে আসবে। হ্যাঁ, এবং ও সেটা এমনি মানে খুবই ব্রিলিয়ান্ট। হ্যাঁ, সেটা আছে, ওই তো বললাম যে ওর হচ্ছে যোগ রয়েছে বিদেশ যাওয়ার যোগ, এবং সেটা তো উন্নতি হবে, বিদেশ থাকলে ভালো থাকবে, উন্নতি, ঠিক আছে? সেটা একটা জায়গা আছে। আর একটা যেটা দেখা যাচ্ছে যে ওর কিন্তু মানে গান বাজনার দিকে বা কিছু ইনস্ট্রুমেন্টের দিকে কিন্তু ওর একটা ঝোঁক রয়েছে। হ্যাঁ, ও ইয়ে করে গিটার বাজায়, ও হ্যাঁ। গিটার বাজায়, তারপরে কিবোর্ড বাজায়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ওর হচ্ছে ওই দিকেও কিন্তু এগোনো ভালো, ওই দিকেও কিন্তু তাকে একটা সাফল্য বা নাম এনে দেবে, ঠিক আছে? ওই কারণে কিন্তু তার একটা পরিচিতি লাভ হবে, বুঝেছেন? এটা মোটামুটি 1.5-2 বছর একটু ভালো করে ওকে করতে বলুন, তারপরে কিন্তু ওর একটা মানে ভালো সুযোগ, এই কাজের পাশাপাশি এইটাতেও কিন্তু ও ভালো নাম করবে। হ্যাঁ, বলছি যে ও যে বিদেশ যাওয়ার সুযোগ আছে, মানে ওটা ওর
ওই মানে ওই মানে গান বাজনার জগতের দিক দিয়ে না ওর কর্ম দিক দিয়ে? কর্মের দিক দিয়ে আছে, ঠিক আছে, তবে গান বাজনাও সেখানে হবে, সেটাও রয়েছে, ঠিক আছে। কর্মের দিক দিয়ে মেনলি আর কি বিদেশ যাওয়ার যোগ আছে, কোম্পানি থেকে যেটা করে, ও আইটি বা কিছু এই ধরনের কোম্পানিতে থাকার একটা যোগ বেশি, বুধে দিয়ে তো, তাহলে সেক্ষেত্রে মানে কম্পিউটার সায়েন্স বা কিছু এই ধরনের সুযোগ কিন্তু বেশি। নিয়ে পড়েছে দিয়ে মানে হ্যাঁ, তাহলে সেই দিকে আছে, ভালো দিকেই আছে, ঠিকঠাক দিকেই গেছে, ঠিক আছে, যেটা উন্নতির দিক সেদিকেই গেছে, ভুল স্ট্রিম নেয়নি, ঠিকই গেছে, এবং সেই দিকেই উন্নতি আছে। বিদেশ গেলে মানে ওকে কিন্তু ছেড়ে দেবেন, আটকে রাখবেন না, ঠিক আছে। আমার ওই ওর বিয়েটা নিয়ে বেশি চিন্তা। হ্যাঁ, ওইটা বললাম তো, ওইটা হচ্ছে ঠিক করতে হবে। আপনি দেখা করবেন, আপনাকে আমি সেইভাবে গাইড করব কিভাবে কি করা যায়, তাহলে ওকে সেই জায়গা থেকে ঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন, বুঝলেন? ঠিক আছে, ভালো ঠিক আছে, থাকবেন। আপনি ভালো থাকবেন। অবশ্যই এই যে ব্যাপারগুলো আমরা এক একটা ফোনের মাধ্যমে তুলি, এটা কিন্তু মানে প্রত্যেকের জীবনে সাধারণ সমস্যা। কিন্তু একটা ব্যাপারে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই ফোনটা শুনে আপনার সিমিলার সমস্যা বলেই যে একই সমাধান থাকবে এটা একেবারে তা নয়, একই নয়, কারণ ওই যে আমাদেরও বিভিন্ন রকম সময়ে দেখি যে আমারও জ্বর হয়েছে আর একজনেরও জ্বর হয়েছে, হ্যাঁ। দুজনেরই কিন্তু একই কারণে নয়, ঠিক আছে, তার কিন্তু দুজনের ডিফারেন্ট ওষুধ, ডিফারেন্ট ডায়াগনোসিস বা ডিফারেন্ট প্রসেসে তাদের কিন্তু ট্রিটমেন্ট হবে, হ্যাঁ। একই ট্রিটমেন্ট হবে না। তাহলে কিন্তু আর কাউকে ডাক্তার বা কিছু দেখাতে হতো না, সবাই জ্বরের ওষুধ একই খেয়ে নিতে পারতো, তাতেই হয়ে যেত। তা সেটা নয়, এই ভুলটা একদমই করবেন না, তাতে কিন্তু আরো বেশি ভুগবেন, ফাঁসবেন, তাহলে এই জিনিসটা কিন্তু চলবে না। তাহলে ভালো করে জায়গাটাকে দেখতে হবে কি কারণে প্রবলেম। আপনার হয়তো শুক্রের জন্য প্রবলেম হচ্ছে, আগে যে চকটা দেখলেন রবি শুক্র, কারোর ক্ষেত্রে এটা মঙ্গলের জন্য প্রবলেম হতে পারে। তাহলে আমাকে বুঝতে হবে না কোন গ্রহের জন্য প্রবলেমটা আসছে, কোন পজিশন, এবং শুধু এইটাই নয়, এইটাই শেষ নয়, এরপরে আরো আছে। আমি যেমন যখন প্রতিকার করি মানুষের, যারা প্রতিকার করায় তাদের ক্ষেত্রে কিন্তু আমি তাদেরকে তো একটা ওভারঅল একটা আমি বলি, তাদের সামনে যেটা বিচার করা করা তাদেরকে টাইম দিয়ে সেটা একটা করি, এবং তারপরেও আমার কিছু কাজ থাকে যেখানে কিন্তু আমি তার ছকটাকে আরো গভীরভাবে বিচার করি। কিছু কিছু ক্ষেত্রে করতে হয় যেখানে স্ফুট বিচারের গুরুত্ব চলে আসে, যেখানে আরো কিন্তু ফাইন ভাবে বা গভীর ভাবে জিনিসটাকে বিচার করলে আপনার গ্রহের বলাবল বা গ্রহের স্ট্রেংথ গুলো বোঝা যায়, কোন গ্রহ ঘুমিয়ে আছে, কোন গ্রহ জেগে আছে বা ভালো আছে, কোনটা প্রকাশন অবস্থায় আছে, কোনটা সহাবস্থিতি অবস্থায় আছে, সেটা বুঝতে হবে, তাহলে সে ভালো ফল দেবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো গ্রহ নিদ্রায় আছে বা শয়নে আছে, তাহলে তখন কি সে ভালো গ্রহ হয়েও ভালো ফল দেবে না, তখন কিন্তু দ্বাদশ অবস্থা বিচার চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, ফিরে আসি আমি আবার ইয়েতে, যাদের জন্ম 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখ, তাদের জন্য কিন্তু নতুন চাকরির যোগ তৈরি হচ্ছে, ভ্রমণ করার একটা যোগ তৈরি হচ্ছে, দামি জিনিস কিছু হারিয়ে যাওয়ার একটা যোগ থাকবে, চোখ নিয়ে কিছু সমস্যা আসতে পারে, চোখের অপারেশন বা চোখের কিছু ভোগান্তি আসতে পারে। যাদের জন্ম 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান স্থান অশুভ, সন্তানের বাধ্যতা থাকবে না, মানে অবাধ্য হবে, পড়ালেখার জায়গায় ডিস্টার্ব হবে, ভালো বন্ধু তৈরি হতে পারে এই সময়, নতুন কোনো কানেকশন তৈরি হবে যেটা কিন্তু আপনার জন্য টার্নিং পয়েন্ট বা ভালো একটা দিক নিয়ে আসবে। পুরনো কোনো সম্পর্ক ফেরত আসার যোগ আছে, সেটা এমন নয় যে শুধু প্রেমিক প্রেমিকাই হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, কোনো আত্মীয় স্বজনও হতে পারে, সেটা কিন্তু একটা যোগ রয়েছে। কিছু মানে প্রেমিক, আত্মীয়, ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায় উন্নতি হবে, এপিলেপসি টাইপের রোগ তাদের কিন্তু আসতে পারে, পেটের সমস্যায় ভোগাবে, এবং পরীক্ষায় কিছু সাফল্য আসবে। যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম, তাদের জন্য কিন্তু একটা সাফল্যের বড় সুযোগ আসছে এই সময়। 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ যাদের জন্ম, তাদের ক্ষেত্রে অর্থ ব্যয়টা কিন্তু একটু দেখে শুনে করতে হবে, না হলে কিন্তু টাকার জায়গায় কিন্তু সমস্যা আসবে, আর্থিক কষ্টে পড়বেন। দারিদ্রতার কিছুটা যোগ তৈরি হচ্ছে এই সময়, এই বছরটা বিশেষ করে। বিবাহের পরে ভাগ্যের একটা উন্নতির জায়গা তৈরি হবে আপনাদের ক্ষেত্রে, এটা একটা ভালো জায়গা। এবং যাদের সন্তান হচ্ছে না এই সময় কিন্তু একটা সন্তান হওয়ার যোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু ভালো জায়গা। কে আছেন দেখেনি, তারপর বাকি আমি বলতে আসছি। হ্যালো, অভিক রয় বলছি স্যার। হ্যাঁ, আচ্ছা। কারো ব্যাপারে? কার ব্যাপারে জানবেন? আমি নিজের ব্যাপারেই জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 19শে এপ্রিল 19শে এপ্রিল, ইয়ারটা 2000। 2000। আচ্ছা, সময়? সময় হচ্ছে সন্ধ্যা 6:35। আচ্ছা, সন্ধ্যা 6:35। আর জন্মস্থান? কলকাতা। ঠিক আছে, সাথে থাকুন, দেখছেন। হুম হুম।
বুধবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, তুলা রাশি, সাতী নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, দেবগণ। আচ্ছা, শুক্র তুঙ্গি, রবি তুঙ্গি, মঙ্গল সক্ষেত্রী। ফার্স্ট কথা বলি, আপনি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা হচ্ছে একটা ফার্স্ট কথা, ঠিক আছে? যেটা দেখা যাচ্ছে বরাবরই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটা জিনিস দেখা যাচ্ছে, শনির কিছু প্রভাব পড়ছে এবং মঙ্গলের কিছু প্রভাব পড়ছে, যেটার জন্য উচ্চ শিক্ষায় কিছু একটা বাধা আসছে আপনার। উচ্চ শিক্ষায় কিছু একটা, মানে বলি আপনি যখন বললেনই, হ্যাঁ ধরে মানে ব্যাপার বিষয়টা আপনি ধরে নিয়েছেন। হ্যাঁ অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে ব্রাইট স্টুডেন্ট, মানে 90, মানে মার্কস আমার সবসময় উপরে থাকতো, মানে এবং 90, সেটাই, হ্যাঁ ঠিক। মানে আমি মানে পড়াশোনার দিক থেকে খুবই ভালো, মানে বলছি না যে আমি নিজেরটা নিজে বলছি না, কিন্তু না, আমি সেটা দেখতে পাচ্ছি আপনার ছক। বিটেক করে আমি এখন এমটেক ফার্স্ট ইয়ার আমার। ইয়েস, তো সেটাই আমি দেখতে পাচ্ছি। এবং সেখানে গিয়ে কি কোনো মানে সাপ্লি বা কিছু এরকম কিছু ঘটনা ঘটেছে? মানে ওটাই আমি বলছি স্যার, মানে ঘটনাটা ঘটেছে, মানে আমি মানে সাপ্লি পেয়েছি স্যার একটা সাবজেক্ট। সেইটাই আপনার এখানে দেখাচ্ছে যে আপনার দেখুন রবি টবি যেভাবে পজিশনে আছে, দারুণ জায়গা, যেটা আপনাকে ব্রিলিয়ান্স। চিন্তায় চিন্তায় আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আমি মানে মানে অ্যাকচুয়ালি আমি নিজে ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছি, মানে কারোর সাথে কথা বলতে পারছি না, কাউকে মুখ দেখাতে পারছি না, মানে ঘরের থেকে স্বাভাবিক, ছোট থেকে যে ধরনের ব্রাইট স্টুডেন্ট, হঠাৎ করে এরকম একটা, এটা তো অপ্রত্যাশিত, যেটা ভাবা যায় না। আপনি ছোট থেকে যদি পড়াশোনা সেরকম না হতেন তাহলে এটা মানা যায়, কিন্তু যেখানে বরাবর আপনি এরকম ভালো একটা রেজাল্ট করে এসেছেন, সেখানে এই জায়গায় এসে একটা এরকম রেজাল্ট, সেটা তো আশা করা যায় না। স্বাভাবিক, মানসিকভাবে খুব একটা ডিপ্রেশন নিতে চলবেন। যেটা আমি দেখতে পাচ্ছি, একটা জিনিস বলি, চতুর্থ স্থানে কেতু বসে আছে, ঠিক আছে? চতুর্থ স্থান হচ্ছে আমাদের বন্ধু বান্ধবের জায়গা, যেটা দেখা যাচ্ছে আপনার এই যে সাবজেক্ট সাপ্লি হয়েছে, সেটার জন্য কিন্তু আপনার কোনো বন্ধু দায়ী, এমন কিছু ঘটনা বা কিছু ঘটেছে। ঘটনা এই তো বলছি স্যার, হ্যাঁ মানে আমি পরীক্ষা যখন দিচ্ছিলাম, হ্যাঁ তা আমার পাশ থেকে একটা ফ্রেন্ড আমাকে দেখিয়েছিল, আর আমার খাতা মানে ইয়ে করছিল, আমার ডিস্টার্ব করছিল। আচ্ছা, তা এবার স্যার দেখতে পেয়ে হুম ও না মিথ্যে কথা আমার উপর বললো, আমি নাকি ওকে ডিস্টার্ব করছিলাম, তার জন্য আমি ওকে না করেছিলাম যদি আমাকে ডিস্টার্ব করেছিলাম, মানে তোমাকে এরকম বলে হুম ফাঁসিয়ে দিয়েছিল। ফাঁসিয়ে আর দিয়েছে। সেই কারণে তখন খাতা নিয়ে নিয়েছিল আমার। আর সেই কারণে আপনি কমপ্লিট করতে পারেননি পরীক্ষাও, এবং হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মার্কসটাও আরো হয়নি। কমে গেছে। স্যারের কাছে হাতে পায়ে ধরে আমি স্যার অনেক কষ্ট করি, স্যার জানে যে আমি একটু মানে ইয়ে মানে একটু পড়াশোনায়, তো তারপরেও বুঝেছি। এবার দেখুন এগুলো, তারপর লাস্টে অনেকক্ষণ অনেক পরেই আমাকে খাতাটা দেওয়া দিয়ে। হ্যাঁ এবার এইটাই হচ্ছে কথা, এইখানে হচ্ছে আপনার মানে গ্রহের প্রবলেম কাজ করছে, ঠিক আছে? যেটার জন্য সমস্যাটা হয়েছে। চতুর্থ স্থানে কেতু এইটাই কাজটা করেছে, যে কেতুর জন্য শত্রুতার জায়গা তৈরি হয়ে গেছে, যেটা বন্ধুর থেকে ক্ষতির জায়গা চলে এলো, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, চতুর্থ স্থান বাসস্থান। স্যার আমার সাথে এটা হবে স্যার। হ্যাঁ আমি বলছি তো, মানে এইটা হওয়ার কথা নয়। এবার এইটার আরেকটা কারণ দেখতে পাচ্ছি, চতুর্থ স্থান হচ্ছে আমাদের বাসস্থান, মানে বাস্তুর জায়গা। তার মানে রিসেন্ট কোনো বাড়ির কিছু চেঞ্জ বা কিছু হয়েছে কি? হ্যাঁ স্যার, আমার নতুন বাড়ি মানে ফ্ল্যাটে উঠে যখন বাড়ি ছিল পৈতৃক বাড়ি, তো ওটা কাকা যেটা রয়েছে ওখানে ছেড়ে এখন আমরা ফ্ল্যাটে রয়েছে। নতুন ফ্ল্যাট নিয়েছেন। হুম। এবার যেটা দেখতে পাচ্ছি, আপনার এই ফ্ল্যাটে কিন্তু বাস্তুদোষ রয়েছে, বাথরুমের ডিরেকশনটা ভুল দিকে আছে, হয় দক্ষিণ বা পূর্ব এরকম কোন একটা সাইডে রয়েছে, ঠিক আছে? স্যার আমি একটু আইডিয়া করে বলি, হ্যাঁ আমি ওই দিকেই হবে স্যার, ওই দিকটাই হবে হয়তো। হতে হবেই, কারণ এটা ছাড়া হবে না। আপনার যা ছক দেখাচ্ছে চতুর্থ স্থানে কেতু ইয়ে, তো তাহলে সেক্ষেত্রে মানে বাস্তুর জায়গায় এইরকম একটা ভুল বাস্তুতে উঠেছেন বলেই এই প্রভাবটা আরো বেড়ে গেছে, না আর এটা হওয়ার কথা ছিল না, আচ্ছা বুঝেছেন? তাহলে আপনাকে যেটা করতে হবে, এই সাপ্লি ক্লিয়ার হবে, ক্লিয়ার করতে পারবেন আপনি পরীক্ষাতে, এই পরীক্ষাটা পাস করবেন। মানে খুবই ভেঙে পড়েছি না হবে, ভেঙে পড়ার কিছু নেই। এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কি করতে হবে আপনাকে, কিছু প্রতিকার আপনাকে তো করতে হবে অবশ্যই। সেটা আপনি দেখে নেবেন যখন আসবেন, বা আপনি আমার কাছে না অন্য কোথাও দেখালেও সেখানেও ইয়ে করে নেবেন যে কোন জায়গাগুলো ঠিক করতে হবে। সেটা যেমন বললাম, কেতু যেমন একটা, শনির সঙ্গে রবি বসে আছে এই জায়গাটা, এই দু তিনটে জায়গা একটু ঠিক করে নিলে আপনার এই পড়াশোনার জায়গাটা তো একটা ঠিক করবেই। সঙ্গে ওই বাস্তুর দোষ কাটাতে হবে, ওই ফ্ল্যাটের কোনো বাস্তু যোগ্য বা কিছু একটা করতে হবে। যদি সেটা সম্ভব না হয়, ওই ফ্ল্যাট থেকে আপনাকে আপাতত বাইরে থাকতে হবে পড়াশোনার সময়, নাহলে কিন্তু এডুকেশনের জায়গাটা ড্যামেজ করে দেবে। বুঝতে পারছেন কি বলছি? আপনাকে কোনো পিজিতে বা মেসে কোথাও শিফট করতে হবে, যদি ওখানে বাস্তুযোগ্য এখন না করা। আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব, মানে বাড়িতে যদি কোনো কিছু করার, হ্যাঁ অবশ্যই করা উচিত। এটা শুধু আপনার এডুকেশনটাকে তো করছেই। জেনেই থাকি। হ্যাঁ বুঝেছি, এটা বললাম যে এটা আপনার এডুকেশনটাকে থাকার মানে অভ্যস্ত না।
না, এটার জন্যই তো বললাম প্রবলেম, যে আপনার এডুকেশনটাকে তো নষ্ট করছেই, সঙ্গে আপনার মানে শারীরিক অবস্থাও কিন্তু প্রবলেম করবে ওই ফ্যামিলিতে যারা আছেন ওই বাড়িতে, ঠিক আছে, তাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে। মা মানে এখানে আসার পর মানে হাঁটুতে চোট পায়। হ্যাঁ, হবেই, নানা রকম ভাবে ভোগাবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না কখনোই, মানুষের মধ্যে ঝগড়া ঝামেলাগুলো বেড়ে যাবে, মতের অমিল হবে, ঠিক আছে, যেটা আগে ছিল না সেটা এখন হঠাৎ করে দেখতে পাবেন। তাহলে এই জিনিসগুলো কিন্তু এই বাস্তু চেঞ্জ, এটা আমি বারবার বলি, বাস্তুর জায়গায় প্রবলেম থাকলে এইগুলো কিন্তু চলে আসে, যেটা কিন্তু হয়েছে আপনার এই জায়গাটাতে, ঠিক আছে। তাহলে এইটা ঠিক করে নিতে হবে, তাহলে আপনার অসুবিধা হবে না, এই সাবজেক্ট ক্লিয়ার হবে, ভালো জায়গায় যাবেন, ঠিক আছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এটা একটা বুদ্ধিমানের কাজ করেছেন যে আপনি এখানে ফোন করেছেন। অ্যাকচুয়ালি এই যে আপনার বাস্তু থেকে যে প্রবলেম আসছে, এখানটা তো একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব ছাড়া কখনোই এটা বোঝা সম্ভব নয়। এবং হঠাৎ করে আপনার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া, মানে একটা ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করছিলেন, এগুলো কিন্তু হ্যাঁ নানা রকম কারণ থাকে, বাস্তুদোষের কারণে হতে বাস্তু পারে। একটা বিরাট জায়গা এই জায়গায়, ঠিক আছে। তো বাস্তুর চেঞ্জ বা বাস্তুতে কিছু নতুন কিছু করেছেন, সেগুলোর থেকে কিন্তু প্রবলেম আসতে পারে, এবং বাইরে থেকে কোন রকম ক্ষতি টতিরও জিনিস থাকতে পারে, কিন্তু সেটা দেখতে হবে, ছক অনুযায়ী বিচার হবে এবং সেই তাই জিনিসটা। বলবো যে যদি মনে হয় যে আপনার এই বাস্তু দোষ আপনি বিভিন্ন উপায় অবলম্বন করার পর কাটেনি, আপনি অবশ্যই বাস্তু যজ্ঞ করুন। ভীষণভাবে ফলদায়ী এই বাস্তুযজ্ঞ এবং জ্যোতিষান্ন গৌরব কিন্তু আপনার গৃহে গিয়ে বা আপনি যেখানে করাতে চাইছেন সেখানে গিয়ে যজ্ঞের আয়োজন করেন এবং শাস্ত্র মতে যজ্ঞ করে থাকেন। সেটা যার যেমন দরকার সেই অনুযায়ী করা হয়, এগুলো নানা রকম প্রসেস আছে, এগুলোর জন্য আসতে হবে, সে কারণে জানতে পারবেন তখন, কারণ এত ডিটেলস এখানে বলা সম্ভব নয়, অনেক মানে ভ্যারাইটি অনেক আছে। ভ্যারাইটি আছে, সেগুলো আছে। আচ্ছা, আমি আজকের আলোচনাটা একটু করে নিই, হ্যাঁ, তারপর আমি আসছি জিনিসটাই। যাদের 7, 16 এবং 25 তারিখে জন্ম, এদের ক্ষেত্রে কিন্তু শত্রু পরাজিত হবে, শত্রুর থেকে যে ভোগান্তি আসছিল সেটা ঠিকঠাক হয়ে যাবে। পিএইচডি বা উচ্চশিক্ষার যোগ আছে, এই সময় সাফল্য আসবে। কোমরের ব্যথা কিছু সমস্যা করবে, এবং কিছু প্রতিবেশী জায়গা থেকে কিছু ডিস্টারবেন্স আসতে পারে, ঝগড়া ঝামেলা কিছু বেড়ে যাবে। আচ্ছা, 8, 17, 26 এই 3টে তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বা ফাঁড়ার যোগ, রক্তপাতের যোগ দেখা যাচ্ছে। অর্থ ব্যয় হবে কিছু রোগ ভোগের কারণে। বাবা বা সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হবে এই সময়। কিছু মনের ইচ্ছে পূরণ হবে, সে গাড়ি বাড়ি জায়গা হতে পারে। নতুন প্রেমের যোগ আছে, ঠিক আছে, এই সময় কোনো ভালো সম্পর্ক তৈরি হবে সেটা। 9, 18, 27 এই 3টে তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভুল পথে পা বাড়ানোর একটা যোগ রয়েছে, সঙ্গ দোষে পড়ে। এবং গান বাজনা নাচ আঁকাতে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা, সাফল্য আসবে। বন্ধুদের সঙ্গ থেকে একটু সাবধানে থাকতে হবে। সম্পর্কের থেকে কিন্তু আপনি নেশা টেশার দিকে জড়িয়ে যেতে পারেন এবং আইনি সমস্যায় জড়াতে পারেন, এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। এবার দেখুন, এগুলো তো বললাম, এবার আমি আসছি ওই যে বাস্তুর জায়গায়, যেটা বলছিলেন যে বাস্তুর দোষ বিভিন্ন রকম কারণে কিন্তু আমাদের তৈরি হয়। এক, বাস্তুর মাটির প্রবলেম হতে পারে, অথবা বাস্তুর যে জমি, যে প্লট, সেই প্লটের যদি আকার আকৃতি কিছু প্রবলেম থাকে, তখনও কিন্তু সমস্যা হতে পারে। এগুলো কিন্তু একটা ভালো অ্যাস্ট্রোলজার ছাড়া সেগুলো বুঝতে পারবেন না, সেগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন না। এছাড়াও আরেকটা যেটা হয় যে বিভিন্ন দিকে কিছু কনস্ট্রাকশন, টয়লেট, রান্নাঘর, বেডরুম কোন দিকে কি রয়েছে সেগুলোর উপর, বা ঘরের মধ্যে আসবাবপত্র আপনি কোন দিকে রেখেছেন সেগুলোর উপরও ডিপেন্ড করে। ঘরে কি কি গাছ রেখেছেন, কোন দিকে রেখেছেন, সেগুলো ম্যাটার করে যায়। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। এগুলো আপনার নিজের হাতে আছে, যেটা নিজের হাতে নেই সেটা কি বাইরে থেকে কিছু ছড়াচ্ছে, কিছু ক্ষতি করছে, সেই জিনিসটা আপনার হাতে নেই, সেটা অন্যরকম ভাবে করতে হবে। কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু আপনার হাতে আছে। বাড়িঘর পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন, এবং যে যে জায়গাগুলো বলা হচ্ছে সেগুলো যদি হয়ে যায় দোষ, তাহলে সেগুলো কাটানোর ব্যবস্থা করুন। না হলে কিন্তু আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে কোনোভাবেই উন্নতি করতে দেবে না, সব দিক থেকে সমস্যা, এমনকি বড় বড় দুর্ঘটনা, অপঘাতে মৃত্যু, এগুলো কিন্তু ডেকে আনে এই বাস্তুর দোষ। তাহলে এগুলো থেকে সাবধান। একদম তাই। যাদের ক্ষেত্রে বিভিন্নভাবে সমস্যা হচ্ছে অবশ্যই সমাধান করুন, এবং কোনো ক্ষেত্রে মানে সমস্যা হচ্ছে বলে হতাশ হয়ে ছেড়ে দেবেন না। প্রত্যেকটি সমস্যার কিন্তু সমাধান রয়েছে, এবং যথাযথ সমাধান যদি আপনি করতে পারেন, সমস্যা মুক্ত জীবন আপনি যাপন করতে পারেন। এবং বাস্তুযোগ্য যারা করাতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নিন বুকিং নাম্বারে। দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।